আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হুবহু রেস্টুরেন্টের শেফদের মতোই চিকেন চাউমিন রেসিপি। এই চিকেন চাউমিন আপনি যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে এর স্বাদ আপনি ভুলতেই পারবেন না। এতটাই মজাদার চিকেন চাউমিন রেসিপিটি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে চাউমিন নুডলসগুলো সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। চাউমিন নুডলসের জন্য মোটা ধরনের নুডলস হলে ভালো হয়। এখানে আমি এসিআই পিওরের চাউমিন নুডলসটি ব্যবহার করছি। আপনারা চাইলে ড্রাগন নুডলস অথবা যে কোনো মোটা টাইপের নুডলস দিয়ে এই চিকেন চাউমিনটি রান্না করতে পারেন। পানিতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে করে নুডলসগুলো খুবই ঝরঝরে হবে। চাউমিন রান্না করার জন্য আমি যে নুডলসটি নিয়েছি সেই নুডলসের ভেতরে এরকম একটা মশলার প্যাকেট থাকে, তবে আমি এখানে সেই মশলাটি ইউজ করব না, যেহেতু আমি স্পেশালভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো, সেজন্য এটা আমার আর প্রয়োজন হবে না। আপনারা চাইলে এই মশলাটি দিয়েও কিন্তু নুডলস রান্না করতে পারেন। যারা রেস্টুরেন্টে চাউমিন নুডলস খেয়েছেন তারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন চাউমিনগুলো একটু হলদেটে কালার হয়। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ইউজ করেছি যাতে চাউমিনগুলো হালকা হলুদ টাইপের হয়। নুডলস সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে নুডলস যেন প্রপারলি সেদ্ধ হয়। আপনি কিভাবে বুঝবেন নুডলস প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা? যদি একটি নুডলস আপনি ভাঙার পরে দেখেন মাঝখানে সাদাটে টাইপের আছে, তাহলে হচ্ছে নুডলসগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। আর যদি মাঝখানে কোনো সাদা অংশ পরিলক্ষিত না হয় তাহলে বুঝতে হবে নুডলসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন নুডলসগুলোকে অন্য একটি ঝুড়িতে সাথে সাথে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পুরোপুরি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, তা না হলে নুডলসগুলো একটির গায়ে একটি লেগে যাবে এবং নুডলসগুলো ভেতরে ভেতরে কুকড হতে থাকবে। ফলে আমরা যখন রান্না করব তখন নুডলসগুলো ঝরঝরে থাকবে না। চিকেন চাউমিন রান্নার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি, সাথে নিয়েছি একটি ডিম, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে গরম তেলে দিয়ে আমরা সামান্য একটু সতে করে নিব। চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এই পর্যায়ে চিকেনের সাথে আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ আমরা যখন পরবর্তীতে চিকেনগুলো সসের মাঝে সতে করব তখন লবণটা চিকেনের মাঝে এমনিতেই ঢুকে যাবে, কারণ আমি যে সসগুলো ইউজ করব সেগুলো একটু সল্টি টাইপের হবে। চিকেনগুলো মোটামুটি বাদামি কালার হয়ে আসলে আমরা এক সাইডে তুলে রেখে দিব। এখন তৈরি করে নিব রেস্টুরেন্টের শেফদের সেই সিক্রেট সসটি। সিক্রেট সসটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ। আপনাদের সুবিধার্থে আমি সসের বোতলগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে সসগুলো ব্যবহার করছি, আপনারাও যদি সেম রেস্টুরেন্টের মতো চাউমিন নুডলস খেতে চান তাহলে অবশ্যই সবগুলো সস ব্যবহার করতে হবে। ওয়েস্টার সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ভিনেগার 1/2 টেবিল চামচ। এখানে আপনারা যদি ভিনেগার ইউজ করতে না চান চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে রেস্টুরেন্টের শেফরা কিন্তু এখানে ভিনেগারটাই ইউজ করেন। 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু রেস্টুরেন্টের শেফরা চিলি পেস্ট ব্যবহার করেন, তবে চিলি পেস্টের পরিবর্তে এখানে লাল মরিচের গুঁড়ো দিলেও হবে, সেজন্য আমি এখানে লাল মরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি। দিয়েছি আধা চা চামচ পরিমাণ চিকেন সিজনিং। এবার পুরো মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সিক্রেট সসটি কিন্তু রেস্টুরেন্টের চাউমিন নুডলসের প্রধান উপকরণ। চিকেন ভাজা তেলগুলোতে দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের রসুনের কোয়া। এবার রসুনগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আনসল্টেড বাটার। বাটার দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। রসুন বাদামি হয়ে এলে এখন দিয়ে দিব আগেই তৈরি করে রাখা সিক্রেট সস। এখন দিয়ে দিব আগেই ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দিয়ে কিছুক্ষণ আমরা 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নিব।
চিকেনগুলো 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব ভেজিটেবল কুচি। এখানে আমি গাজর কুচি, বাঁধাকপি কুচি এবং ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি। ভেজিটেবলগুলো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবেন। তবে চাউমিন নুডলসের সাথে রেস্টুরেন্টের শেফরা এভাবেই জুলিয়ান কাট করে দিয়ে থাকেন। ভেজিটেবলগুলো দেওয়ার পর আমি টেস্ট করে দেখেছি এখানে আমার আরও একটু লবণের প্রয়োজন আছে, তাই আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ কখনোই আগে থেকে দেওয়া যাবে না, কারণ এখানে আমরা যে সসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি সসই কিন্তু একটু সল্টি টাইপের। এখন দিয়ে দিচ্ছি আগেই পানি ঝরিয়ে রাখা চাউমিন নুডলসগুলো। আমার নুডলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এখন দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি। এখানে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আগে দিয়ে দিলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যায় বলে আমি ক্যাপসিকামটা সব সময় নুডলস দেওয়ার পরেই দিয়ে থাকি। আর যেহেতু আমি আপনাদেরকে পুরোপুরি রেস্টুরেন্টের শেফের রেসিপিতে দেখাচ্ছি, তো আমি সেই টেকনিক অনুযায়ী আপনাদেরকে রান্নার প্রসেসটা দেখাচ্ছি। এবার চুলার আঁচ হাইতে রেখে 2 থেকে 3 মিনিট নুডলসগুলো আমরা ভেজে নিব। তবে রেস্টুরেন্টের শেফ ভাইয়ারা এটা টসিং প্রসেসে করে থাকেন, মানে ওনারা কড়াইটা নাড়াচাড়া করে করে মানে টস করে করে ভেজে থাকেন। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতোই খেতে এবং দেখতে চিকেন চাউমিন নুডলস। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। চিকেন চাউমিন আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে আমার সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।